হলো বন্ধু এই দুনিয়ার জমিনে, আর একটা বড় সমস্যা হলো পিতা মাতার কলিজায় আগুন জ্বালিয়ে দেওয়া। আপনাদের এখানে আসেনি যে বাবা মার অবাধ্য হয়, বাবা মা কিছু বললে মানতে চায় না, অন্য মানুষের কথাগুলো শুনতে বেশি পছন্দ করে, আছে না নাই? আপনার আমার প্রাণের রাসূল আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের রাসূল বলে দিলেন কিয়ামতের পূর্বক্ষণে এমন একটা অবস্থা তৈরি হবে, সন্তান মানুষগুলো বিবির কথা মতো চলবে, মা বাবাকে মূল্যায়ন করবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মানুষগুলো বাড়ি চলে যায়, মানুষগুলো ঘুমাতে চলে যায়, আরাম করার জন্য মানুষগুলো মসজিদ ছেড়ে আল্লাহর গোলামি ছেড়ে ঘরে ঘুমিয়ে যায়। বন্ধুরে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত উবাইদ তিনি কি করলেন? ও বন্ধু, লাইলাতুল কদরে রাত্রিতে তিনি জলযানে তিনি ভ্রমণ করতেছিলেন, হঠাৎ করে নদীর পানি একটা ফোঁটা তার মুখের মধ্যে এসে পড়লো। মুখের মধ্যে এসে পড়ার পরে বন্ধু তার মুখের মধ্যে পানিটা অত্যন্ত মিষ্টি অনুভব হলো। সে চিন্তা করতে লাগলো, ব্যাপার কি, আমার কাছে আমার মুখের মধ্যে একটা ফোঁটা পানি পড়লো, এটা এত মিষ্টি কেন রে? ও বন্ধু, তিনি পরে গভীরভাবে তালাশ করে দেখলেন এই পানিটা এই কারণে মধুর মধুর মতো মিষ্টি হয়ে গেল, কারণ আজকের রাত হলো লাইলাতুল কদরের রাত। তিনি যখন কুলের দিকে তাকালেন, তিনি কুলের দিকে চেয়ে দেখলেন গাছপালা পর্যন্ত মালিকের প্রেমে সেজদায় পড়ে আছে, সুবহানাল্লাহ। আর আমরা হলাম শ্রেষ্ঠ আখির নবীর উম্মত, ঠিক না বলে? আমরা নামাজ পড়ি ঘড়ি ধরে, কি ধরে? কথা কয় না কেন? আমরা নামাজ পড়ি কি ধরে? ঘড়ি ধরে। বুঝে নিতে হবে হিসাব। এটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। হবে না। অনেকগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করবে না, কিন্তু যাদের শরীরে শোধ নামক কলঙ্ক নাই, যেই যে কথাগুলো বললাম, আরো অনেকগুলো আছে, যেই যে কথাগুলো বললাম, এই কাজগুলো যাদের মধ্যে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে পুরস্কার দিবে, ঠিক কিনা বলেন? আমাদের বর্তমানে এখন তো আছেই, আরো সামনের দিনে আমরা দেখতে পাবো যে মানুষগুলো আপনার কি করবে জানেন? মানুষগুলো লোক দেখানো ইবাদত করবে। কি করবে? কথা কয় না? এই দুনিয়াটা কিন্তু একটা পরীক্ষা। দুনিয়াটা কি পরীক্ষা। আমরা কি এটা বুঝতে পারি যে এই দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত আমরা পরীক্ষা দিচ্ছি? এটাকে আমরা বুঝতে পারি? যারা মনে করতে পারবে যে দুনিয়াটা একটা পরীক্ষার হল, তারাই কিন্তু এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। আমার দিকে তাকান, আল্লাহ মানুষকে কেমন ভাবে পরীক্ষা করে। আরে ভাই, আমরা যদি জানতে পারতাম, বুঝতে পারতাম যে এই সময়গুলো কেন দেওয়া হয়েছে, এই যে রাত্রটা হাজার মাস চাইতে উত্তম, এটা কেন দেওয়া হয়েছে জানেন? কারণ অন্যান্য নবীদের উম্মতগুলোর হায়াত ছিল, সময় ছিল অনেক লম্বা। কি? অনেক লম্বা। কিন্তু আখির নবীর উম্মতের সময় হায়াত কিন্তু খুব ছোট। তারা যেন কাল হাসরের ময়দানে এই দরখাস্ত যেন করতে না পারে যে তুমি তো আমাদেরকে সময় দাও নাই। এই জন্য আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্পেশাল সময় দিয়েছে। এই সময়গুলোতে আমরা ইবাদত করলে অন্যান্যরা লং টাইমে যে ইবাদত করেছে তার চেয়েও বেশি আমরা দামি হতে পারবো। কথাকে বুঝতে পারছেন? আমার দিকে তাকান বন্ধু। মানুষগুলো দুনিয়াটাকে কি মনে করে আমি জানি না বন্ধু। দুনিয়াটা কেমন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, দুনিয়াটা যে কত বড় পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন করে পরীক্ষা করে দেখেন। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনজন লোক। কয়জন? একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাকমাথাওয়ালা। টাকমাথা বুঝেননি? কন্তে কি স্টেডিয়াম হয়ে যায় মাথাটা, ডেকে না বলেন, একবারে সাদা, কিছু থাকে না, আছে না নাই? সুন্দর লাগে নেই বেটারে? কথা কয় না কেন? এ বেটারে কি সুন্দর লাগে? লাগে না। ও বন্ধু, মাথার তালুতে স্টেডিয়াম হয়ে যায়। একটা হলো বন্ধু কুষ্ঠরোগী চিনেননি? এটাকে হাদিস শরীফে বন্ধু বিভিন্ন ভাষায় এটাকে ডবল রোগ বলা হয়। আমরা বাংলাদেশের মানুষ এটাকে শ্বেত রোগ বলি। মানুষের বিভিন্ন জায়গা বন্ধু বডির সাদা হয়ে যায়, এটা কিন্তু কুষ্ঠরোগ, ডবল রোগ বলা হয়।
আবার শ্বেত রোগও বলা হয়। একজন হলো বন্ধু কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ। ও বন্ধু, তিনজন কয়জন? তিনজন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। একদিন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীর কাছে যখন পাঠালেন ফেরেশতা, ফেরেশতা পাঠানোর পরে ওই কুষ্ঠরোগীকে প্রশ্ন করলেন, তুমি কি চাও? কয়, আমি চাই রে, আমার এই শরীরটা কি হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। মানুষ দেখলে আমাকে ভালোভাবে নেয় না, মানুষ ঘৃণা করে, মানুষ আমাকে আপন করে নেয় না। আমার চাওয়া হলো আমার এই কুষ্ঠরোগটা যেন আমার আল্লাহ ভালো করে দেয়। তখন আল্লাহর পক্ষ থেকে আসা ওই ফেরেশতা কি করলো, ওই বান্দাটাকে, আল্লাহর বান্দাকে কি করে দিলেন, কুষ্ঠরোগীকে একটু মেসেজ করে দিলেন। মেসেজ বুঝেননি? ধরেন হাত বুলিয়ে দিল বন্ধু। কি করে দিল? আমরা একজনের মাথায় হাত দিয়ে বুলিয়ে দেই না, এরকম তাকে মেসেজ দিয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু তার কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার তাকে প্রশ্ন করলেন, তুমি কোন সম্পদ বেশি পছন্দ করো, মানে তোমার কোন দৌলতটা বেশি পছন্দ? ও বন্ধু তিনি বেছে নিলেন ওট। সুবহানাল্লাহ কয় না? কি? উনি বেছে নিলেন ওট। ওট যখন তিনি বেছে নিলেন, ও বন্ধু ওট বেছে নিলেন, ওট বেছে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য গর্ভবতী একটা উটনি বরাদ্দ হলো। তাকে গর্ভবতী একটা উটনি দিলেন। গর্ভবতী বুঝেন না? তার পেটে বাচ্চা আছে, কিছুদিন পরে ওই উটনিটা বন্ধু বাচ্চা দিয়ে দিবি। এবার তাকে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ও বন্ধু এই টাকমাতাওয়ালার কাছে চলে গেলেন। এবার টাকমাতাওয়ালাকে বললেন, তুমি কি চাও? কয়, চুল ছাড়া আমাকে কিন্তু সুন্দর লাগে না, অসুন্দর দেখা যায়। আমাকে চুল হলে আমার ভালো হতো, সৌন্দর্য আমার পরিপূর্ণ হতো। তখন ফেরেশতা কে করলেন, ওই টাকমাতাওয়ালার মাথায় মেসেজ দিয়ে দিলেন। আল্লাহর রহমতে তার মাথায় বন্ধু চুল গজাতে থাকলো। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? তিনি উত্তর দিলেন, আমার বন্ধু গরু। তখন তাকে গর্ভবতী একটা গাভী দিলেন, দিয়ে বন্ধু চলে গেলেন। এবার হলো তৃতীয় জন, যিনি হলেন অন্ধ। অন্ধ লোকটাকে প্রশ্ন করলেন, তুমি কি চাও? কয়, আল্লাহর এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে আমি, এই দৃষ্টি শক্তির কারণে আমি দেখতে পাই না, আমি তো অন্ধ। আমি চাই আমার দৃষ্টিটা আমার আল্লাহ ভালো করে দেখ। তখন ওই ফেরেশতা কি করলেন, অন্ধ মানুষটাকে মেসেজ দিয়ে দিলেন, তার দৃষ্টি বন্ধু ফিরে আসলো। ফিরে আসার পরে আবার তাকে প্রশ্ন করলেন, কোন মাওলাত, কোন সম্ভব তোমার পছন্দ? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, আমার পছন্দ হলো কি, ছাগল। তখন তাকে বন্ধু গর্ভবতী একটা ছাগি দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। কি মজা লাগতেছে নি সবার কাছে? কার কার কাছে লাগে হাত তোলেন। সবার কাছে? মাশাআল্লাহ। সোজা করে হাত তোলেন, একবার সোজা করে। ঠিক আছে, এবার নামান। মজার কথা না? শিক্ষার জন্য বলছি। কিসের জন্য? শিক্ষার জন্য। আমাদের শিক্ষার যথেষ্ট অভাব। তো শিক্ষার অভাবের কারণেই তো আমাদের এই অবস্থা। কথা কয় না কেন? আরে ভাই, ঈদ রয়েছে কত দূরে। আমি তো মনে করি 7 সমুদ্র 13 নদী ফাড়ি দেওয়ার মতো। 1 সেকেন্ডের ভরসা নাই। আজকে রোজা গেল মাত্র 26টা, 27টা যাবে, 28টা যাবে, 29টা যাবে, 30টা যাবে। এরপরে ঈদের খবর আসবে। কথা কয় না কেন? এখনই পাগল। আমার কাছে মনে হয় এগুলো একটু অসুস্থ। কারণ আপনারা সুস্থ মনে করেন কিনা আমি জানি না। কথা বলে না কেন? এক মিনিটের গ্যারান্টি আছেও? আমরা যে এখানে আসছি এখান থেকে ফিরে যেতে পারবো এই নিশ্চয়তা আমরা দিতে পারবো? আমাদের সে পাওয়ার আছে? এত অস্থির হওয়ার দরকার কি? সময় যেটা আসবে সেই সময়কে আমরা সেই মতো করে আমরা কি করব, বরণ করব। এটাই তো হলো বুদ্ধিমান মানুষের কাজ, ইমানদারের কাজ, ঠিক না? এবার বন্ধু 3 জন লোক। কয়জন? একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথাওয়ালা, আরেকজন হলো বন্ধু অন্ধ। এবার কি করলো, উটনি বাচ্চা দিল। বাচ্চা দিতে 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 বন্ধু ওই যে কুষ্ঠরোগী অনেক বেশি সম্পদের মালিক হয়ে গেল। এবার বন্ধু ওই যে গর্ভবতী গাভী দিয়ে গেল, ওই গাভী বাচ্চা দিল, ওই বাচ্চা বড় হলো, আবার বাচ্চা দিল, বাচ্চা বড় হলো। এমনি করে করে বিশাল দৌলতের মালিক হয়ে গেল টাক মাথাওয়ালা। এরপরে বন্ধু ছাগলের মালিক। ওই যখন ছাগলের মালিক, ও বন্ধু ছাগল বাচ্চা দিতে 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 বন্ধু ছাগল কিনা
কিন্তু 6 মাসে বাচ্চাতে জানেননি? কথা বলে না কেন? সবচেয়ে যদি আপনার আল্লাহর রহমত যদি হয়, ও বন্ধু, ছাগল যদি আপনাকে আল্লাহ দয়া করে যদি দিয়ে আপনার যদি কবুল করে বসে, ছাগল কিন্তু যদি বন্ধু গ্রোথ দিতে থাকে, অল্প সময়ের মধ্যে ছাগলের মালিক অনেক দূর এগিয়ে যেতে পারে। এবার কি হলো, অন্ধ লোক ছাগলের মালিক হলো, অনেক সম্পত্তির মালিক হয়ে গেল। দিন চলে গেল, রাত চলে গেল, যাইতে 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 ওই যেই ফেরেশতা এসে তাদেরকে সবকিছু পরিপূর্ণ করে দিয়ে গেল, ওই ফেরেশতা আরেকদিন পথিকের বেশে আসলেন। এসে সর্বপ্রথম ও বন্ধু কুষ্ঠরোগীর কাছে চলে গেলেন। কুষ্ঠরোগীর কাছে চলে গিয়ে বললেন, আমি তো একজন পথিক, আমি সর্বশান্ত হয়ে গেছি, আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না, আল্লাহ ছাড়া এবং তুমি ছাড়া আমার এই মুহূর্তে আর কেউ নেই, কি করতে হবে? কয়, তোমার এখান থেকে আমাকে একটা ওট দাও, আমাকে যদি একটা দাও, আমি এটা নিয়ে আমি কি করতে পারবো, আমার চাহিদা মতো আমার গন্তব্যে পৌঁছে যেতে পারবো। এবার বন্ধু ওই কুষ্ঠরোগী কত বড় নিমখারাম, হাদিস শরীফের মধ্যে এসছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিস খানা, কেমন ভাবে আল্লাহ মানুষগুলোকে পরীক্ষা করে বন্ধু, সুখ দিয়ে পরীক্ষা করে, দুঃখ দিয়েও পরীক্ষা করে। যারা বেশি ইন্টেলিজেন্ট এবং বেশি চালাক বুদ্ধিমান, তারা বন্ধু এগুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে গ্রহণ করে। এবার তিনি বললেন, না না না, আমার অনেক ঋণ, আমি তোমাকে দিতে পারবো না। আমার নাউজুবিল্লাহ বলেন না কেন? হ্যাঁ, কি অনেক ঋণ, সে দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি অনেক ঋণী, আমি তোমাকে দিতে পারবো না। তখন ফেরেশতা বলল, আমার মনে হয় আমি তোমাকে চিনি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে, তোমাকে অনেক সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে। যদি এই লোকটা আবার বলল, এই সম্পত্তি আমি পেয়েছি আমার পূর্বপুরুষ থেকে। নাউজুবিল্লাহ কর না কেন? পূর্বপুরুষ বোঝেননি? দাদা থেকে পাইছে বাবা, বাবা থেকে পাইছে আমি, এরকম আর কি, মানে স্টেপ বাই স্টেপ, প্রজন্মের পর প্রজন্ম। এবার ওই ফেরেশতা ডেকে ডেকে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি রে, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, তাহলে তোমাকে যেন আমার আল্লাহ আবার আগের জায়গায় ফিরিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবার বন্ধু চলে গেলেন কার কাছে? টাক মাথাওয়ালার কাছে, গরুর মালিকের কাছে চলে গেলেন। গরুর মালিকের কাছে চলে যাওয়ার পরে ওই যে কুষ্ঠরোগের মালিক, কুষ্ঠরোগ উটনির মালিক, ওই মালিকের মতো আবার বলে দিলেন ফেরেশতাকে, না না না, এগুলো তো পূর্বপুরুষ থেকে পাওয়া। এবার ওই ফেরেশতা বললেন, আমার মনে হয় রে, আমি তোমাকে চিনি রে, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ তোমাকে আগের জায়গায় ফিরিয়ে নেক। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বন্ধু আমি আপনাকে বলে দিলাম, এবার চলে গেলেন অন্ধ লোকের কাছে, ছাগলের মালিকের কাছে। এবার যাওয়ার পরে বিস্তারিত ঘটনা খুলে ফেললেন। এবার বললেন, আমি তো একজন পথিক, আমি সর্বশান্ত হয়ে গেছি, আমাকে একটু সাহায্য করো, আমি না হয়ে বাড়ি যেতে পারবো না। এই কথা বলার পরে এবার বন্ধু ওই ছাগলের মালিক একটা ডাক দিয়ে বললেন, আমি তো অন্ধ ছিলাম রে, আমার মালিক দয়া করে আমাকে দৃষ্টিশক্তি দিয়েছে, আমার কোনো সম্পত্তি ছিল না, আমার মালিক দয়া করে আমাকে এখান থেকে দৌলত দিয়েছে। তুমি একটা কাজ করো, একটা নয়, তোমার এখান থেকে যা মন চাই তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, না রে, আমি কোনো গরিব নই, আমি কোনো পথিক নই, আমি কোনো মুসাফির নই, আমি আল্লাহর পক্ষ থেকে আসা আল্লাহর রহমতের ফেরেশতা। এই যে এতক্ষণ যা হলো সবগুলো ছিল তোমাদের জন্য পরীক্ষা। এই যে উটনির মালিক এবং গরুর মালিক, ওই কুষ্ঠরোগী এবং টাক পাতাওয়ালা দুইজনই পরাজিত হয়ে গেল, আল্লাহর পরীক্ষায় তারা বিজয়ী হতে পারলো না। তুমি ছাগলের মালিক অন্ধ রে, তুমি পরিপূর্ণ রেজাল্ট নিয়ে তুমি উত্তীর্ণ হয়েছো, পাশ করেছ। এখানে কি বুঝতে পারছেন বলতে পারবেন একটু? কি বুঝতে পেরেছেন? এখানে দুইটা অপশন, একটা হলো আল্লাহর পরীক্ষা, আরেকটা হলো সে কৃতজ্ঞ কার প্রতি? কথা বলে না কেন? কোনটা? উটের মালিকের চাইতে কিন্তু গরুর মালিক একটু গরিব, গরুর মালিকের চাইতে কিন্তু ছাগলের মালিক করে বেশি গরিব। কথা কয় না কেন? এখানে বন্ধু আমি আপনাদেরকে বোঝাতে চাই, গরিব মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো, যাদের মধ্যে কোনো অহংকার থাকে না, একবারে যে থাকে না এটাও আমি বলবো না, তবে মধ্যবিত্ত এবং গরিব দরিদ্র মানুষের মধ্যেই বেশি আল্লাহ ভীরু হয়।
কৃতজ্ঞ বান্দা হয়। দেখবেন ধনী মানুষ প্রত্যেক দিন গোস্ত দিয়া খাইয়া আলহামদুলিল্লাহ বলতে পারে না, গরিব মানুষ একদিন আপনার বাড়িতে দাওয়াত খাইতে আইসা দেশি মুরগির টুকরা দিয়ে গোস্তকে অনেক বড় করে আলহামদুলিল্লাহ বলে দেয়। আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিতে চাই, উটনি, গরু এবং ছাগলের মালিক থেকে আমরা একটা জিনিস বুঝে নিলাম, আজকের দিন পর্যন্ত বন্ধু নবী রাসূলরা যখন পৃথিবীতে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছিলেন, ওই পয়গামগুলোকে মনে প্রাণে বিশ্বাস করেছিলেন একমাত্র গরিব মানুষের দল। এখনো পর্যন্ত মসজিদের এই মিম্বরে দাঁড়িয়ে, এমন পবিত্র জায়গায় বাইতুল্লাহর মধ্যে দাঁড়িয়ে ইমাম সাহেব যখন আলোচনা করে, খতিব সাহেব যখন আলোচনা করে, এই বন্ধু আমাদের শীতের মৌসুমে বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতির চর্চার একটা অংশ হলো ওয়াজের মাঠ। কথা বলে না কেন? আপনি দেখবেন এই ওয়াজের মাঠেও যখন হুজুররা যখন আলোচকরা যখন আলোচনা করে, এই আলোচনাগুলো হৃদয় ভরে বন্ধ ধারণ করে নিয়ে যায় গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমি আজকের লাইলাতুল কদরের রজনীতে আমি আপনাদেরকে আবারও প্রমাণ করিয়ে দিলাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে, যে এখনো পর্যন্ত গরিবরাই কৃতজ্ঞ হয়। ধনী মানুষ অহংকারের কারণে তারা মনে করে আল্লাহ এমনিতেই পেয়ে যাবে, তারা 2-4টা টাকা দান করে আল্লাহ পেয়ে যাবে। না না না, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহর সিস্টেম অনুযায়ী যেতে হয়। ঠিক সেই সিস্টেম অনুযায়ী বন্ধু ছাগলের মালিক খাটলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা পরীক্ষার মধ্যে আছি না? আরো ধরে বলেন, আজকে আমরা যে এখানে মসজিদে আসছি কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য, তাই না? আল্লাহকে পাওয়ার এই দারুণ মেসেজ গুলো কে দিল? রসুল দিল, ঠিক কিনা বলেন? আজকে এখান থেকে আমি হয়তো কিছুক্ষণ পরে মুনাজাত দিয়ে চলে যাব না? এরপরে আপনারা যদি বাড়িতে চলে যান, বাড়ি যাইও কিন্তু ঘুমাবেন না। কষ্ট হলো, একটু ধৈর্য ধরে আজকের এই রাতটা কি করবেন? আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রহমত পাওয়ার জন্য কি করবেন? ইবাদত করবেন। পারবেন না? কথা বলেন না, পারবেন তো? চোখে ঘুম আসলে চোখের ওষুধও আছে। কি? ঠান্ডা পানি। কি পানি? প্রয়োজনে একবারে ফ্রিজে পানি ঢুকায় রাখবেন, এমন পানি মারবেন চোখে যে তুমি সব দিন ফাইজলামি করো, আজকেও করবা। কথা কয় না কেন? কি কি কথাটা ভালো লাগছে না? আরো জোরে কোন, আরো জোরে। কি? শয়তান তো বান্দা, আল্লাহ তো বাইন্দেই রাখছে, ঠিক কিনা বলেন? তা আজকে তো আমারে ডিস্টার্ব করার কেউ নাই, তো তুমি আমারে ডিস্টার্ব করবা কিনলেই। কথা কয় না কেন? ঠিক আছে না? ঠান্ডা পানি ফ্রিজে ঢুকাবেন, যে ঘুম আসলে বোতল থেকে একবারে মারবেন, দেখবেন একেবারে 6 ঘন্টার জন্য ঘুম কি হবে? চলে যাবে, আর আসবে না। গোবর না, হেতের লোকে পারা যাইতো না। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে, আরো জোরে। আজকে যারা পরের হাত মাইরা খাইছে, তারা যদি আজকে মসজিদে গিয়ে একবারে কপাল ঘষতে ঘষতে যদি একবারে চামড়া ক্ষয় করে ফেলে, এরপরে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না? পারবে? কিন্তু যদি সে বান্দার হক, আল্লাহর হক আদায় করে যেতে পারে, আল্লাহর হুকুম পালন করে যদি যেতে পারে, তাহলে সে মৃত্যুর পরে নিয়ামত পাবে, তার আগে আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ামতে বরাদ্দ করে দিবে। এটা বিশ্বাস করেননি আপনারা? আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, ত্যাগ করতে হবে। কি করতে হবে? যেমন আজকে আমরা এই মুহূর্তে, কি আজকে আমরা এই মুহূর্তে ত্যাগ করতেছি। কি করতেছি? ত্যাগ করতেছি না? ঘুম ছেড়ে দিছি, হাঁটাহাঁটি ছেড়ে দিছি, ব্যবসা আছে ব্যবসাও বেরোতে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যবসা না করলে কি হয়? কথা বলেন না কেন? বরকতের মালিক কে? নিয়ামতের মালিক কে? আল্লাহ, ঠিক কিনা বলেন? একবারে সারাদিন বৈশা থেকেও পারে না আপনার এই কাঙ্ক্ষিত বিক্রি করতে, কিন্তু আরেকজনের সব কিছু বাদ দিয়ে আল্লাহর গোলামি ঠিকঠাক করে 2 ঘন্টা বিক্রি করে এবারে ফিস করে ফেলে। আছে না নাই? আছে না নাই? আমাদেরকে ওইভাবে খেয়াল করতে হবে, কারণ আমি তো আমার না। এই যে আমি, আপনি তো আপনার না, আমি তো আমার না। আমি আজকে আছি, কালকে থাকবো কিনা আমি জানি না। ইফতারি আজকে করছি, কালকে করতে পারবো কিনা জানি না। এখানে আইসা সুস্থ বসছি, আবার যেতে পারবো কিনা জানি না। তো আমি আমার হইলাম কেমনি? কথা কন, আমি কি আমার হইছি? আরে আমিও তো আল্লাহর।
ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর, একদিন সব কিছু আল্লাহর দিকেই ফিরে ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের আছে না? আর আমি তো আপনাদেরকে বলেছি, এই মসজিদে এসে অনেকবার বলেছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই না। তাহলে আমি দুনিয়ার প্রতি এত আসক্ত হব কেন? কথা বলেন, আসক্ত হব কেন? হ্যাঁ, দুনিয়ার পিছনে আমাকে ছুটতে হবে। দুনিয়ার পিছে না ছুটলে কিন্তু আমি এবং আমার ফ্যামিলি, পরিবার, আমার জীবন এবং জীবিকা আসবে কোত্থেকে? ছুটতে হবে, কিন্তু ওইভাবে ছুটবো না যেটা আমাকে আল্লাহ রাসূল থেকে অনেক দূরে সরিয়ে দেয়। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার দিকে তাকান, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু, যে আমরা কেমন ভাবে এই দুনিয়ার বুকে চলতে পারবো, আমরা কেমন করে দুনিয়ার বুকে চলবো, সিস্টেম আমি আপনাদেরকে বন্ধু জানিয়ে দিতে চাই, একটু খেয়াল করবেন। এই পিছনে ফ্যানগুলো অফ করেন, এই পিছনে ফ্যানগুলো অফ করেন। সবাই সামনের দিকে আসেন। এই যে আপনার সামনে আসেন, এই সামনের দিকে আসেন। আপনারা তো হিসাব বুঝেন না। এই যে পিছনে ফ্যান ঘুরতেছে অযথাই, কিন্তু আমাদের এই ফ্যানেই কিন্তু কভার হচ্ছে না। এই পিছনে ফ্যানগুলো অফ করে দেন। সবাই আসেন, সামনের দিকে এসে পড়েন। বন্ধুরে আমার, ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন তিনজন লোক। কয়জন? তিনজন লোক সফরে বের হলো। তিনজন লোক যখন সফরে বের হলো, সফরে বের হওয়ার পরে এবার তারা সফর করতে করতে বন্ধু সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তারা একটা পাহাড়ের পাদদেশে একটা গুহার মধ্যে তারা অবস্থান করলো। অবস্থান যখন করলেন, অবস্থান করার পরে কি করলো, হঠাৎ করে বিশাল একটা পাথর ধসে পড়লো উপর থেকে। তারা যেই প্রবেশ করেছিল যে রাস্তাটা দিয়ে, এই রাস্তা বরাবর বন্ধ পাথর এসে পড়লো। এটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই এই পাথরটা সরাবার। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আজকে লাইলাতুল কদর আপনি উদযাপন করে পুরস্কার পাবেন কি পাবেন না, এই হাদিস শরীফটাকে আপনি ফলো করলেই বন্ধ বুঝতে পারবেন। শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, আপনাকে পরিপূর্ণতা অর্জন করতে হবে। তার বন্ধুর জন্য এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, তিনজন যখন এটার মধ্যে ঢুকলো, তারা দেখতে পাইলেন এত বড় একটা পাথর পড়লো। কোনোভাবেই বন্ধু এই পাথরের কবল থেকে বাঁচা সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ এই পাথর সরাতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এবার তিনজন লোক এই গুহার মধ্যে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু আল্লাহ। আর যারা বিপদে পড়ে আছে তারাই শুধু জানে যে তারা কত বড় বিপদে পড়ে আছে। এবার তারা তিনজন মিলে মনে মনে চিন্তা করলেন। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ স্পেশাল কোন আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আমাদের দোয়া আজকে কবুল করে নেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু, ওই যে বললাম মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু গ্রহণ করে না। মা বাবার কলিজায় বন্ধু আগুন দিও না। বন্ধু, এর মধ্যে এক নাম্বার ব্যক্তি কোন? সে ছিল বন্ধু একজন কাঠুরিয়া। কাঠ কেটে এসে সে জীবন জীবিকা নির্বাহ করত। পাহাড় থেকে কাঠ কেটে এসে প্রসেসিং করে বিক্রি করে সে খাবার খেত। একদিন কাঠ কাটতে 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 অনেক দেরি হয়ে গেল। যখন বন্ধু কাঠ কাটতে কাটতে দেরি হয়ে গেল, আজকে সে দেরি হয়ে বাড়ি ফিরলো। আসার পরে দেখলেন মা বাবা ঘুমিয়ে গেল। আজকে মা বাবার জন্য দুধ দহন করা হলো না। আজকে সে দেরি করে আসার কারণে দুধ দহন করতে পারে নাই, দেরি হয়ে গেল। মা বাবা বন্ধু ঘুমিয়ে গেল। বৃদ্ধ এবং বৃদ্ধা মা বাবা দুধ দহন করতে পারলো না। দেরি করে এসে লাকড়িগুলো ফেলে দিয়ে ছেলেটাকে করলো, তাড়াতাড়ি করে দুধ দহন করলো। দুধ দহন করার পরে ওই যে কাঠুরিয়া তার ছেলে বাচ্চা বাবাকে বাবা বাবা বলে ডাকছে, বাবা বাবা গো, ও বাবা, আমাকে একটু দুধ দাও না, আমি একটু দুধ পান করবো। বারবার বলার পরে বন্ধু, ওই কাঠুরিয়া ছিল অত্যন্ত মা বাবা প্রেমিক, মা বাবার ভক্ত পাগল। ওই কাঠুরিয়াতে মনে মনে চিন্তা করে, রে আমি কি করলাম, আজকে দেরি করে আসলাম, আমি তো দুধ দহন করতে পারলাম না, মা বাবাকে দুধ খাওয়াতে পারলাম না, বাবা মা ঘুমিয়ে গেল। আমি যেহেতু বাবা মাকে দুধ আমি খাওয়াইতে পারি নাই, আমি বাবা মাকে যেহেতু খাওয়াইতে পারি নাই, আমি বাবা মাকে খাওয়ানোর আগে আমি আমার সন্তানকেও
দুধ খাওয়াবো না। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার কি করলেন? ও বন্ধু, রেখার কাঠুরিয়া কি করলেন? দাঁড়িয়ে রইলেন। বাবা মার যখন বন্ধু রাত্র শেষ হয়ে গেল, বাবা মার শিওরে দুধের পাত্র নিয়ে বন্ধু দাঁড়িয়ে রইলেন। রাত্র শেষ হয়ে গেল, বাবা মার ঘুম ভেঙে গেল। তারপরে বাবা মাকে বন্ধু দুধ পান করালেন। এই যে আজকে এই ছেলেটা বন্ধু বিপদে পড়ে আছে, পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে শুধু সে নিজে এবং তার আল্লাহ। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মালিক, আমি ওই দিন যে কাজ শুরু করেছিলাম, বাবা মার সাথে যে আচরণ করেছিলাম, এটা একমাত্র তুমি আল্লাহর খুশির রাশি উসিলায়, তুমি আল্লাহকে খুশি করার জন্য। কেন কেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার ওয়ার্ডার পালন করেছি, তোমার হুকুম পালন করেছি। ওই দিনের কাজটা যদি তুমি কবুল করে থাকো গো, আমাকে আজকে বিপদ। বন্ধু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, যখন এই দরখাস্ত করে দিলেন, হঠাৎ করে কি হয়ে গেল? দরখাস্ত করে যাওয়ার পরে বন্ধু, দরখাস্ত করার পরে চেয়ে দেখলেন আল্লাহর অশেষ রহমতে পাথরখানা একটু সরে গেছে। কথা কয় না কেন? কি হয়ে গেছে? আল্লাহর কুদরতে বন্ধু পাথর সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো ব্যবস্থা হলো না। কি হলো না? কথা বলে না কেন? বের হওয়ার মতো কোনো ব্যবস্থা হলো না। এবার 2 নাম্বার ব্যক্তি বন্ধু, তিনি কি করলেন? সে তার এক চাচাতো বোনকে ভালোবাসতেন, অনেক চেষ্টা করেছে তার সাথে মেলামেশা করার জন্য, কিন্তু কোনোভাবে তারা দুজন বন্ধু একাকার হতে পারল না। একটা সময় ধীরে 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 বন্ধু, তৎকালীন সময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, ও বন্ধু, মেয়েটাকে সে নির্জনেই কাছে পেল। কাছে পাওয়ার পরে তাকে 120 দিরহাম দিল বিনিময়ে, যে আমি তোমাকে 120 দিরহাম দিয়ে দিলাম, তুমি আমাকে আজকে সুযোগ করে দিবে, তোমার সাথে আজকে আমার ফিজিক্যাল মেলামেশা হবে। মেয়েটা বন্ধু রাজি হলো। এরকম করতে 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 ছেলেটা একবারে মেয়েটার কাছাকাছি যখন চলে গেল, চলে যাওয়ার পরে আবার মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি থামো থামো, যিনি আমাকে বিয়ে করে বউ করে তার ঘরে নিয়ে যাবে, তার জন্য আমার ইজ্জত রক্ষা করা আমার কর্তব্য। তুমি আমার ইজ্জত লুণ্ঠন করো না, আমি তোমাকে আমার ইজ্জত লুণ্ঠন করতে দিব না। এই কথা বলার পরে বন্ধু সঙ্গে সঙ্গে কি করলেন? ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলেন এবং 120 দিরহামের হক, দায় পর্যন্ত সে ছেড়ে দিলেন, দাবি ছেড়ে দিলেন। আজকে সেই ছেলেটাই এই পাথরের মধ্যে বিপদের মধ্যে পড়ে আছে, পাহাড়ের গুহায়। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আমি তো ওই দিন তুমি আল্লাহর দিদারের আশায়, তোমাকে ভয় করে এত বড় সুযোগ পাওয়ার পরে আমি সুযোগ কাজে লাগাই নাই, অন্যায় থেকে দূরে সরে এসেছি। আমাকে যদি তুমি আমার এই আমলটুকু যদি কবল করে থাকো, তাহলে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। দোয়া করতে দেরি রে ও বন্ধু, পাথরখানা আল্লাহর কুদরতে সরতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বের হওয়ার মতো কোনো ব্যবস্থা হয় নাই। এবার বন্ধু তৃতীয় জন ওনার বন্ধু বড়, যেই জায়গাটা বোঝানোর জন্য আজকে এখানে আসলাম, এই হাদিস শরীফটা বলার কারণ হলো বন্ধু, এই 3 নাম্বার পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। 3 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা এমন একজন আল্লাহওয়ালা ছিল, তিনি কৃষক দিয়ে কাজ করিয়েছিলেন। কাজ করিয়ে তিনি কি করলেন? সবার বেতন দিয়ে দিলেন, কিন্তু একজন কৃষক বেতন না নিয়ে চলে গেল। না নিয়ে যখন চলে গেল, ওই কৃষকের বেতনটাকে তিনি কি করলেন? ওনার কাছে মজুদ করলেন। তৃতীয় জন মজুদ করে বন্ধু পশু কিনতে লাগলেন। পশু যখন কিনলেন, গরু, ছাগল, ওট, মহিষ বন্ধু পরিপূর্ণ হয়ে গেল। অনেক দিন চলে গেল, রাত চলে গেল, অনেক সময় পার হয়ে গেল। এবার ওই রাখাল কৃষক তার কাছে আসলেন, ও মালিক, আপনার মনে পড়ে কি আমি আপনার এখানে কাজ করেছিলাম, কিন্তু বেতন তো নেই নাই, আজকে আমি আমার এই বেতনটা নিতে এসেছি। এবার ওই তৃতীয় জন আজকে পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে।
ওই তৃতীয় জন ডাক দিয়ে বললেন, ওই যে মাঠের দিকে তাকাও, ওই মাঠের দিকে তুমি তাকিয়ে দেখো, যতগুলো পশু আছে সবগুলো তোমার। এবার ওই ক্রেকা রাখাল মনে মনে চিন্তা করে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? কয়, না না না, যেই দিন তুমি তোমার এই মজুরিটা রেখে গিয়েছিলে, বেতন তুমি রেখে গিয়েছিলে, সেই দিন আমি এই জায়গায় ইনভেস্ট করেছিলাম। এই পশু বড় হতে লাগলো, বাচ্চা দিতে লাগলো, আজকে মাঠ পরিপূর্ণ হয়ে গেল, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। ও বন্ধু, তখন ওই রাখাল খুশি মনে তার সম্পদ সে বুঝে নিয়ে গেল। আজকে এই ব্যক্তিটা আজকে বিপদের মধ্যে পড়ে আছে। ওগো মালিক, ওই দিনের এই কাজ যদি তুমি কবুল করে থাকো, তাহলে তুমি আজকে আমাকে কি করো? আজকে বিপদ থেকে উদ্ধার করো। ওই ব্যক্তির দোয়া শেষ হইতে দেরি রে, এবার চেয়ে দেখলেন পাথর ওখানে সরে গেল, আর মানুষগুলো তিনজনই বিপদ মুক্ত হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? হিসাব বুঝাইতে পারছি? মা বাবার সাথে ভালোবাসেন, মইরা শান্তি পাওয়া লাগবে না, দুনিয়ায় শান্তি পাবেন। কথা কয় না কেন? নিজের চরিত্রকে ঠিক রাখেন, আপনার রহমতের কমতি হবে না। যার হক যখনই দেওয়া দরকার তাকে তার হক বুঝিয়ে দেন, আপনার মরার পরে জান্নাত খোঁজা লাগবে না, দুনিয়ায় আল্লাহ আপনার জন্য জান্নাত বানিয়ে দিবে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, পবিত্রতা ছাড়া বন্ধু ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া ও বন্ধু দান সাদকাও কবুল হয় না। হাদিস শরীফের মধ্যে এসেছে সুদখোর কত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সরকারে মদিনা ও বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন, একটা মানুষ 10 টাকা দিয়ে একটা জামা কিনলো, আমাদের মতো ধরেন আমরা পুরুষরা পাঞ্জাবি পরে, ঠিক কিনা বলেন? 10 টাকা না, আমি মনে করেন বন্ধু 100 টাকা দিয়ে আমরা একটা এক্সাম্পল একটা পাঞ্জাবি কিনলাম, এটা নামাজ পড়ার জন্য। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, 10 টাকা দিয়ে কেউ যদি বন্ধু একটা জামা কিনে, এর মধ্যে 9 টাকায় বন্ধু তার হারাম, আর 1 টাকা মাত্র হালাল। ও বন্ধু, অথবা তার 9 টাকা বন্ধু হালাল, 1 টাকা বন্ধু হারাম। 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি একটা জামা কিনে বা বানায়, ওই জামা পরে কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পড়বে, আল্লাহর দরবারে তার সেজদা কবুল হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কাছে সেজদা কত দামি জিনিস, আল্লাহর কাছে সেজদা কত মধুর জিনিস, আল্লাহর কাছে সেজদা কত মধুর জিনিস। আমার দিকে তাকার বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিনে বের হলেন, শীতের দিনে বের হওয়ার পরে দেখতে পেলেন বন্ধু শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। আল্লাহর হাবিব গিয়ে গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, তুমি চেয়ে দেখো গো, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে জোরে জোরে শুষ্ক হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজা লাগে না? আওয়াজ লাগে? আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। তো মজা করে বলতে হবে। শোনেন, আজকে পুরস্কার কিন্তু সবাই পাবে না, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। ধান জারে আমাদের গ্রামে গঞ্জে এখনো আপনাদের এলাকায় ধান করে না মানুষ? ধান জারে যে দেখেননি? কথা কয় না। ধান ধান কুলা দিয়ে জারে না? তো ঝাড়ার পরে কি হয়? সিডাগুলো কোথায় থাকে? কোথায়? উড়ে যায়। এটা কোন গুলো পায়ের নিচে পিষ্ট হয়, কোন গুলো চুলায় আবার জ্বলে যায়, ছাই হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো ধান ঝাড়লে যেমন আপনার সিটাগুলো চলে যায়, চাল যেগুলো আছে পুষ্ট ধানগুলো কুলার মধ্যে থাকে, ঠিক তেমনি আল্লাহর গোলামিও জীবন থেকে মরণ পর্যন্ত ওই ব্যক্তিটাই করবে। সে সব চলে গেলেও সে কিন্তু তার মালিকের সাথে প্রেমের ডুরি ছিন্ন করে সে তার এই প্রেমের ভুবন ছেড়ে সে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম, পরের হাদিসটা আগের হাদিসটা দিয়ে বোঝালাম যে সুদ এখনকার মানুষ ইজিলি খাচ্ছে। আল্লাহ রাসূল বলে গেছে, কিয়ামতের পূর্বক্ষণে আপনি সুদ খাইতে চাইবেন না, সুদের হাওয়া হলো আপনার গায়ে লাগবে, এত বেশি সুদখোর বেড়ে যাবে। কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, কোনো না কোনো ভাবে সুদের সাথে মানুষ যুক্ত থাকবে। অলরেডি মানুষ সুদের সাথে এমন ভাবে যুক্ত হচ্ছে, আমার কাছে এমন খবরও আছে আপনার মানুষ বাবের দিনের জায়গা বিক্রি করে টাকাগুলো হাতে নিয়ে সুদে লাগাচ্ছে।
নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু, ও বন্ধু, হৃদয় খুলে শুনবেন দয়া করে বন্ধু। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়ে, যিনি সুদের ইসলাম লেখে, এমনি করে করে কাছে থেকে এবং দূরে থেকে কোনো না কোনো ভাবে সুদখোরের সাথে যেই ব্যক্তি যুক্ত থাকে, ও বন্ধু, সবাইকে সবার অপরাধে অপরাধী করে আমার আল্লাহ জাহান্নামে দেবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটা সমস্যা, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ উড়ে ঝাড়ে বাংলার হাওয়া জোড়ে সোনার মদিনা। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনির আমার আড়ি দিস না রে যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা আজকে লাইলাতুল কদরের রাত, আমরা সবাই মিলে এখন আমি মিলাদ কিয়ামের মধ্য দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিব। এরপরে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করি, যদি আপনাদের অসম্ভব না হয়, আসলে রাত্র আর বেশি থাকবেও না, থাকবে? কথা বলেন, থাকবে? এরপরে নামাজ পড়বো, আরো কত কি করব, এমনিতেই সাহারি খাওয়ার টাইম হয়ে যাবে। সাহারি খাওয়ার পরে ফজর পরে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আর পরিপূর্ণ নিয়ামত আল্লাহর কাছ থেকে আমরা বুঝে নেব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে রোজগার করব। এই যে বাকি যে রোজাগুলো আছে, এই রোজার মধ্যে আমরা বেশি বেশি করে তওবা করব। বিশেষ করে আজকে বেশি করে আমরা তওবা করব, কারণ আজকে রহমতের ফেরেশতারা আমরা যখন দোয়া করব তারা আমাদের সাথে আমিন আমিন বলবে, আর এই আমিনের সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকে কবুল করে নেবে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাই আমার কথা বুঝতে পারছেন তো? কথা বলেন। যদিও কেউ কারো হক খেয়ে থাকেন, কি মনের অজান্তে করলে তো সেটার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে, কিন্তু মনের অজান্তে যদি করে থাকেন, আর যদি জানা থাকে যে আমি তো একদিন অমুকের হক খেয়েছিলাম, আপনি সম্ভব হলে তাকে তারটা ফিরিয়ে দিবেন। আর না হয় সারা জীবন কি করেও ইবাদত করে আল্লাহর দরবারে আপনি গ্রহণযোগ্য হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, একজন মাত্র 1টি দিরহাম ঋণী ছিল। কয়টি দিরহাম? ধরেন আমাদের টাকা 1 টাকা। কয় টাকা? 1টি টাকা ঋণী ছিল। রসুলকে জানাজা পড়ার কথা যখন বলল, রসুল বললেন সে কি ঋণী আছে? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ 1টি দিরহাম ঋণী আছে। আমার রসুল বললেন, সে যদি 1টি দিরহাম ঋণী থাকে, আমি নবীও জানাজা পড়ালে তার কোনো উপকার হবে না, কারণ তার আত্মাটা এখন অন্যের কাছে বন্দী আছে। তো সব সময় সচেতন থাকবেন, পরের হক খাওয়া থেকে দূরে থাকবেন। পৃথিবীতে 3টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো পরের হক খাওয়া, আরেকটা হলো শিক্ষক, আরেকটা হলো পিতামাতা। এই 3টা জায়গায় সব সময় কি থাকবেন? সচেতন থাকবেন। আর ব্যবসা বাণিজ্য যারা করেন তারা তাদের পাল্লিটাকে ঠিক
রাখবেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, দুরূদ জিকির করলাম, ততটুকু, এরপরে বাকি যে সময় থাকবে আজকে ফজর আসার পর্যন্ত আমরা যেন বাকি সময়টাকে যেন আল্লাহ রাসূলের প্রেমে যেন উৎসর্গ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সবাই আমার সাথে একটু জিকির করেন, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, ও বুঝি মনি রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আরে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পড়ে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গহনা জড়ে দিদারে আপনার, দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার, জানাই যে সালাম কোটি বার, তার তোরে শকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যেতে যদি পড়তাম মদিনা, শীতল হইতো কলিজা, কোন পথে যাব মদিনা, রাস্তা যে খোঁজিয়া পাই না ইয়া নবী মহব্বতে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া
पाक पंजतन लाखों सलाम, या पाक पंजतन लाखों सलाम, या पाक पंजतन लाखों सलाम, या पाक पंजतन। কারবালার কুরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কুরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন मुस्तफा जाने रहमत पेरा, नामुश मुहिब में हिदायत पेरा। गौसल आजम इमामत काजल नवाए शाने कुदरत पेरा, मुस्तफा जाने को सलाम मुहिब में हिदायत पेरा। सैयदी मुर्शिदी के बेला बाबा बगदादी रहनुमाए तरीकत पेरा, को सलाम मुस्तफा जाने रहमत पेरा। नामुश मुहिब में हिदायत पेरा, नामुश मुहिब में नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह, नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह, या रसूल अल्लाह, ला हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह, हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह, या रसूल अल्लाह, लल्ला अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह, अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जिक्र खुदा बायते खुदा ला इलाहा इल्लल्लाह, जिक्र खुदा बायते खुदा ला इलाहा इल्लल्लाह। जिक्र रसूल बायते रसूल मुहम्मदुर रसूलुल्लाह, जिक्र रसूल बायते रसूल मुहम्मदुर रसूलुल्लाह। या रसूलल्लाह या हबीबल्लाह, या रसूलल्लाह तुम पढ़े लाखों सलाम, तुम पढ़े लाखों सलाम। या रसूले अरबी तुम पढ़े लाखों सलाम, तुम पढ़े लाखों सलाम। या रहमतल लिल आलमीन तुम पढ़े लाखों सलाम, तुम पढ़े लाखों सलाम। अरोश पे मेरा जवानी तुम पढ़े लाखों सलाम, तुम पढ़े लाखों सलाम। या कुल्लो औलिया तुम पढ़े लाखों सलाम, तुम पढ़े लाखों सलाम। गौसो जंब मनी बेसर सामा मददे कब्रहीदी मददे काबाई मददे मददे कोने बमनी सैयद सुल्ता मददे बरेदी मददे मददे अशर जीला मददे हुमायूं के बैतस सारे मनीषा मददे भाई तेरी जान को की ले गरीबा मददे या रसूल अल्लाह
الصلاة والسلام عليك رسول الله، الصلاة والسلام عليك حبيب الله، الصلاة والسلام عليك شافي المجرمين، الصلاة والسلام عليك رحمة للعالمين، الصلاة والسلام عليك يا محمد وخلق أرني بجمالك يا رسول الله، أنزل اللهم ربنا الكريم في شفيع صلاة وسلام، اللهم صل وسلم وبارك عليه. সকলে প্রণাম করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে আমাদেরকে এই পবিত্র লাইলাতুল কদর উদযাপন উপলক্ষে আজকে এই আল্লাহর ঘরে জান্নাতের বাগানে আমরা প্রাথমিকভাবে আমরা নামাজ শেষ করে মিলাদ জিকির শেষ করলাম। তারপরে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করবো যে আমরা বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু পর্যন্ত যেন আমরা আল্লাহর গোলামের মধ্য দিয়ে আমরা নিজেদের কি করতে পারি, আজকে রাতটাকে আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেটা অধিকার করে সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাইকে মনে রাখতে হবে রমজান আসার সাথে সাথে কিন্তু জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, জাহান্নাম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা আসলে আমি বরাবরই বলে থাকি আমরা আসলে সবাই আনন্দিত আসছে সামনে ঈদ, ঠিক না? কিন্তু কবরবাসীর জন্য যে কত বিভীষিকাময় সময় সামনে থেকে আসছে এটা কিন্তু আমরা এটা বুঝতে পারি না। আমরা বুঝতেছি রমজান চলে যাচ্ছে না, ওদের ভয়ঙ্কর বিপদ তাদের সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? কথা কি ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমরাও যারা রোজা রেখেছি আমরা একটু চিন্তিত হয়ে গভীর চিন্তায় বিভোর হয়ে আমরা তওবা করা উচিত। এই জন্য কারণ আমাদের রোজা ইফতার ইসলামের কারণে এগুলো কবুল হয়েছে কি আমরা কিন্তু জানি না। আমরা এই বাকি যে দিনগুলো এই হাসি ঠাট্টা এগুলো ভুলে গিয়ে দুনিয়াকে নিয়ে তো আমরা চলতে হবে। আবারও বলছে দুনিয়া ছাড়া জীবন চলবে না, এমনি পরিবার চলবে না। কিন্তু ওই জীবন ওই ভাবনা আমরা ভাবতে চাই না যে ভাবনার মধ্যে আমরা সত্যিকারের চিন্তাটাকে কি করতে পারি, সেই সত্যিকারের চিন্তাকে আমরা বলে যাই বা বলে যেতে পারি, আমরা ওই চিন্তা করতে রাজি না। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ একটি মাস আজকে খতম শেষ করেছেন আপনারা তারাবির মাধ্যমে, ঠিক না? আপনারা আমি রমজান যখন আসছে আমি আপনাদেরকে বলেছি যে কাল হাসরের দিনে রোজা আপনাকে কি করবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে আপনার আমার পক্ষ নিয়ে, আল্লাহ আমি রোজা, আমি তোমার এই বান্দাকে আমি রোজাকে রোজা হিসাবে নির্দিষ্ট সময়ের মধ্যে রোজাকে রোজা হিসাবে ধরে রাখার জন্য যা যা বর্জন করা দরকার সে তা বর্জন করেছে। তার মানে তুমি আমি রোজার কবুল করো তোমার বান্দার পক্ষে, আমিন। তারপরে এই যে আজকে এই যে আমি এসে শুনলাম আপনাদের লাস্ট যে রাকাত আমাদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, এই যে তারাবি পড়লাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা কিন্তু রাত্র জাগ্রত ছিলাম, তাই না? এই কোরআনও কিন্তু কাল হাসরে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমি কোরআন তোমার এই বান্দাকে রাত্র জাগ্রত থাকতে বাধ্য করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে তোমার এই বান্দার পক্ষে আমি কোরআনের দরখাস্ত কবুল করে নাও। তখন আমরা বললাম সঙ্গে সঙ্গে এই রোজাদারের পক্ষে কোরআনের দরখাস্ত কবুল করবে, রমজানেরটাও কবুল করবে,
প্রিয় বান্দার জন্য একটা স্পেশাল একটা গেট বরাদ্দ করে রেখেছেন, যে গেটের নাম হলো রাইয়া। শুনছেন আপনারা? এই একটা মাত্র গেট কাল হাসরের ময়দানে শুধুমাত্র পরিপূর্ণ রোজাদারদের জন্য ওপেনিং করা হবে, সেটা হলো রাইয়ান নামক। এই রাইয়ান নামক গেট দিয়ে যখন রোজাদাররা প্রবেশ করবে, প্রবেশ করার পর ওরই সাথে সাথে এই দরজাটা আমার অটোমেটিক্যালি আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যাবে। এটা একমাত্র খোলা হবে রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে তার পাশাপাশি বলতে এমন হতভাগাও আছে, তারাবি দিয়ে শুধু রাত্রি জাগ্রত ছিল, রোজা দিয়ে শুধু উপবাসী ছিল, তার নসিবে আর কোনো কিছুই জোটে নাই। এই জন্য আমরা এই কথাগুলো মনে করে বাকি যে রোজাগুলো আছে, 2-3টা হোক বা 4টা হোক, আমরা 5 ওয়াক্ত নামাজে আমরা বেশি বেশি করে তওবা করব। কি করব? যেই তওবা আমাকে এমন ভাবে মানুষ বানাবে, আমি জীবনে কোনোদিন আর মানুষ ঠকানোর চিন্তা। শুনে, আপনার আমার জীবনে যদি পরের হক মারার যদি কোনো অভিযোগ না থাকে, আপনার আমার হাসর হবে একেবারে সহজ। মাত্র 1 দিরহাম। কয়টি দিরহাম? মাত্র 1 দিরহাম ঋণী ছিল বলে আমার রাসূল তার জানাজা পড়াই নাই। তারপরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে, তারপরে আমার রাসূল তার জানাজা পড়িয়েছে। আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই রমজান আমাদের মধ্যে আমরা আজকে আছি, আমাদের মধ্যে এমন হতে পারে আগামী বছর রমজান আসার আগে অনেকেই দুনিয়া ছেড়ে চলে যাবে। যাবে কি যাবে না? এটা শেষ রোজা। যেহেতু আমরা পেয়েছি, সময় আছে, মৃত্যু 1 সেকেন্ড আগেও যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তওবা করতে প্রস্তুত। শয়তান আল্লাহকে বলছে, তোমার বান্দাকে ধোঁকা দিতেই থাকবো। কি করতে থাকবো? ধোঁকা দিতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিয়েছেন, তুমি ধোঁকা দিতেই থাকো, আর আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো, আমার বান্দা যেই পর্যন্ত তওবা করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন সকলে। আমিন। সকলে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়েন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الذي كنت بمولانا ومن رجل من أرشه فارجعه به إلى الرحيم. يا رب العالمين أبيضهم وفضل كرمتك ومعي كرمتك دلي بقمر بوتي وبدركني الله جوابني ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ পর্দার উজালে আমার মা বোনদেরকে আল্লাহ তোমার সাথে যতগুলো গুনাহ করেছি এগুলো কোনদিন করে আমাদের হারানা তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন আজকে পবিত্র লাইলাতুল কদর রাত আল্লাহ অত্যন্ত বরকতময়, অত্যন্ত প্রেমময় রজনী আল্লাহ আমাদের মধ্যে আপনি সাহেব এবং মুসলিমরা সবাই মিলে আজকে আল্লাহ প্রথম তারা বিশেষ করে সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত হাদিস থেকে আলোচনা করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ দরুদ করেছি, জিকির করেছি। ইয়া রাব্বুল আলামিন গত রজনীতে কোরআন প্রথম শেষ করেছিল আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার আমার মুসলিমদের মধ্যে অনেকেই কোরআন প্রথম করে দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার মুসলিমদের সঙ্গে সঙ্গে আল্লাহ বাংলাদেশে অসংখ্য জায়গা থেকে আমার ফ্যামিলি পরিবার আমার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে অনেকেই কোরআন প্রথম করে দেওয়া চেয়েছে। আল্লাহর মতো যাদের নাম বলবো ইয়া রাব্বুল আলামিন আজকে পর্যন্ত অনেকেই কোরআন প্রথম করেছেন দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ তো যারা যারা কোরআন প্রথম করে দোয়া চেয়েছে আমাদের মসজিদে প্রথম খেলা দিয়েছে সম্পূর্ণ হয়েছে। আল্লাহ দীর্ঘ 1 মাস তারা করেছে
আল্লাহ আমিও কোরআন খানি করেছি সব কিছু যত আমল করেছি সকল কবুল করে দিন হাতিয়া লক্ষ কোটি করে বানাইয়া তাদের নবীজির নামে কলম মোবারক শুধু সোনার মদিনায় পৌঁছায় আল্লাহ গো জান্নাতুল বাকি জান্নাতুল ওয়াদায় তুমি পৌঁছে দাও সাহাবায়ে কিরাম থেকে বেরোতে পর্যন্ত আল্লাহ আমাদের যারা যারা আপন স্বজন যারা কবরে চলে গেছে আপন কালো কালো মুর্শিদ আল্লাহ আমাদের ছেড়ে চলে গেছে প্রত্যেকের বরকতময় মরণে হাদিয়া পৌঁছায় ইয়া রাব্বুল আলামিন আজকে আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে আল্লাহ তাদের আপন স্বজনদের কবরে হাদিয়া পৌঁছায় ইয়া রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার বিশেষ করে এই মসজিদে বসে বসে আমরা তোমার গোলামি করতেছি এই মসজিদে জায়গা যারা দিয়েছে টাকা পয়সা দিয়েছে সুন্দর মসজিদ নির্মাণ করে গোলামের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ এবং মসজিদ কমিটি এবং আমাদের প্রত্যেকটা মুসল্লি আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে আল্লাহ দেশ থেকে আল্লাহ কত জায়গা কত দেশের নাম বলবো ইয়া রাব্বুল আলামিন মসজিদে থেকে মক্কা থেকে ফেরি থেকে আল্লাহ সিলেট থেকে অসংখ্য জায়গা থেকে ইয়া রাব্বুল আলামিন কত প্রিয় মানুষ আসলে কত করে পৌঁছেছে আল্লাহ যত মানুষ দোয়ার প্রার্থী হয়েছে তারা কোন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ গো যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অবহেলিত আবার তুমি দূর করে দাও যারা নিচে মন তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে যে শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা ব্যবসা করছে আয় বরকত তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় তাদেরকে বিদেশে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও ইয়া রাব্বুল আলামিন দীর্ঘের মানুষ চলে গেল তারা করলাম সাহায্য করলাম তারা বি করলাম আল্লাহ আমাদের আমল করে তুমি কবুল করছেন আমাদের রোজা করে তুমি কবুল করছো আল্লাহ আমাদের চলার পথে যদি কোনো ত্রুটি চলে হয়ে থাকে অন্যায় হয়ে থাকে আল্লাহ তোমার কাছে দয়া চাই ক্ষমা চাই মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আমাদের সকল অপরাধগুলো মার্জনা করে দিয়ে আমাদের পুরো রমজান মাসের আমলগুলো তুমি কবুল করে নাও আল্লাহ ইফতারে সেহরি তারাবিগুলো কবুল করে নাও রোজা কোরআন তেলাওয়াত অন্যান্য আমলগুলো তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আজকের লাইলাতুল কদর সারা রাত্রি যেন তোমার সন্তুষ্টিতে যেন আমরা আল্লাহ ইয়া ইবাদতের মধ্য দিয়ে যেন তুমি এটা করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও ভগবানী যারা যারা আজকে দোয়া চেয়েছিল ইয়া রাব্বুল আলামিন তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও ঈমান ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত ইয়া রাব্বুল আলামিন ঈমান এবং আমল নিয়ে যেন অন্যান্য কাজের মধ্য দিয়ে যেন জীবনটাকে পার করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ভগবানী তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ এখানে মতো তুমি হাত তুলে বসে আছি ভগবানী ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যারা তোমার পছন্দ হয়েছে তার হাতে রসিদ আমাদের আজকের এই প্রোগ্রামটাকে তুমি কবুল করে নাও আমল করে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন জাহাঙ্গীর ভাই এসেছে আল্লাহ মেডিকেল থেকে ওনার কয়েকদিন আগে মা চলে গেল কয়েকদিন আগে তার ভাই চলে গেল আপন মানুষগুলোকে হারিয়ে একা হয়ে গেছে আমরা আল্লাহ ওনার আপন স্বজনের খবরে হারিয়ে তুমি পৌঁছায় দাও আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ জিসানের যে মনে আসা সমস্যা তুমি পুরো করে দাও ইয়া রাব্বুল আলামিন আব্দুল হান্নান ভাই এসেছে ওখান থেকে মেডিকেল থেকে আমাদের কাছে কবুল করে নাও আল্লাহ কয়েকদিন আগে ওনার ছেলেটা লন্ডনে গিয়েছে আল্লাহ পরিপূর্ণভাবে যেন সে মনে আশা করে গেছে মনের আশা পরিপূর্ণভাবে পূরণ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমরা আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষ ঈদের জন্য পাগল হয়ে গেছে গো। আরে কবরবাসী ইয়া রাব্বুল আলামিন শান্তি বলে আসছে গো। ভগবানী কবরের মতো ভয়ঙ্কর জায়গায় কিছুই হয় না গো। ভগবতী আমাদের আপন স্বজন যারা কবরে আছে, আল্লাহ দুনিয়ায় কত নিয়ামত আমাদেরকে নিয়ে কবর চলে গেছে মালিক রে। আমাদের আপন স্বজনের কবর আযাবটা তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ গো, শয়তানের ধোঁকায় পড়ে যাওয়ার জন্য অপরাধ করেছে, ক্ষমা চাই, মাপ চাই, ক্ষমা করে দিয়ে তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ। আমার পাশেই আছেন একটা কোন কবরস্থান, ইয়া রাব্বুল আলামিন এই গ্রামের সকল কবরবাসী নিশ্চয় ওখানে শাহিদ আল্লাহ। এই কবরস্থানে যতগুলো কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এমন রোজাদার হিসেবে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার হাবিব চালিয়ে দিয়েছে আল্লাহ রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে যে গুনাহ হয় আল্লাহ দুই দিকে রমজান এই গুনাহ কাফারা হয়ে যায় ইয়া রাব্বুল আলামিন। আমাদের এই বছর রোজা যেন গত এক বছরের কাফারা হয়ে যায়, তুমি সেইভাবে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। রমজান মাসে আমরা যেমন করে আমল করেছি মালিক, বাকি আমার যে সামনের সময়গুলো আসবে আল্লাহ আমরা নিজেদেরকে কন্ট্রোল করে দেব, সেইভাবে আমল করে জীবন যাপন করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ভগবানী হাফেজ সাহেব অত্যন্ত কষ্ট করে আল্লাহ তারাবি পড়িয়েছে আল্লাহ। মুসল্লি গুলো অত্যন্ত আন্তরিকভাবে ইয়া রাব্বুল আলামিন তারাবি নামাজটুকু আদায় করেছে আল্লাহ। যদি কবুল না হয় গো ইয়া রাব্বুল আলামিন, কবুল তোমার দরবারে দাঁড়াবো আমাদের গুনাহ দিকে না তাকাইয়া তোমার হাবিবের ইয়া খাতিরে তোমার উম্মতের দরিয়া দিকে তাকাইয়া আমাদের রোজা করে তুমি কবুল করে নাও, তারাবি করে তুমি কবুল করে নাও, ইফতারি করে তুমি কবুল করে নাও, সাহরি করে তুমি কবুল করে নাও, অন্যান্য মিলাদ দুরূদ থেকে আজকার দান সাদাকা তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও, দয়া করে ক্ষমা করো হরিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নিব করবার দেখা। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, দিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে বড় মেহেরবানি, তুমি হাসিবি তুমি হাসিবি তুমি রব্বানি রব্বির রহমা তোমার বায়ানি সবিরো, রব্বির রহমা তোমার বায়ানি সবিরো ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আখিরি করিয়া আল্লাহ গো আল্লাহ গ্রামের মধ্যে যত মা বলে যাচ্ছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, আবিদা সালিহাতা গেরদের অন্তর্ভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বুল আলামিন। জাহান্নামের মধ্যে বেশি যাবে ধনী মানুষ এবং মহিলারা গো আল্লাহ। আমার এই মসজিদের এরিয়ায় আমার যে ইমামদের আমার আওয়াজ শুনতে পাচ্ছি ইয়া রাব্বুল আলামিন, তাদের সবাইকে তোমার প্রিয় মন্দিরের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ। মরার আগে সোনার মদিনা তুমি দেখালে, মৃত্যু আসার আগে জীবনের গুনাহ করে তুমি মাফ করে দিও আল্লাহ গো। বিশেষ করে আমাদেরকে দুনিয়ার আসক্তি থেকে আল্লাহ দূরে থাকার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে তোমার গোলামীর মাধ্যমে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দিও। বিশেষ করে শেষ বেলায় একটা দরখাস্ত না দিলেই নয় গো আল্লাহ। আমাদের এই মুসল্লিগুলো হাফেজ সাহেবদেরকে আমাদেরকে যেইভাবে সম্মান করেছে মূল্যায়ন করেছে, যার যার সাধ্য অনুযায়ী যেইভাবে তারা তাদেরকে আদর আপ্যায়ন করেছে আল্লাহ, আল্লাহ তাদের এই আদর আপ্যায়নটুকু তুমি কবুল মঞ্জুর করে নিও এবং কাল হাসরের দিন তাদের এই সেবাটাকে তুমি নাজাতের ওসিলা হিসেবে তুমি কবুল মঞ্জুর
করে নিও। আমির পড়িয়া মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও। মৃত্যু দশার আগে জীবনের গুনাহ করে তুমি মাফ করে দিও। আল্লাহ যেদিন আখির বিছানায় শুয়ে পড়বো, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে। ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির কোরআনে চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে অকলমে জারি করে দিও। মধুর কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।